হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমি এখন আছি একটা পাহাড়ের উপরে, আর আমার সাথে আছে আমার বন্ধু রায়াল। রায়াল আর আমি এই পাহাড়টার উপরে ঘুরতে আসছি। দেখতে পাচ্ছেন যে এখানে সামনে কিন্তু বিশাল একটা জমি রয়েছে, এখানে ধান চাষ করা হয়। আর এই সাইডে হচ্ছে বিশাল একটি পাহাড়। আহ, তো এখানে আমি আর আমার বন্ধু রায়াল ঘুরতে আসছি। তো বিকালবেলা চাইলাম সময়টা কিছুটা প্রকৃতির সাথে কাটানো যায় কিনা। তো যেই ভাবা সেই কাজ, আমি আর রায়াল বন্ধু চলে আসছি। আমরা এই যে পাহাড়ের কাছে ঘুরতে আসছি। তো এখানে আসার পর আসলে আমার মনটা খুব ফ্রেশ হয়ে গেছে। মানে এই প্রকৃতির সাথে যত সময় কাটাবেন দেখবেন আপনার মন ততটাই কিন্তু ভালো হবে। মনে হয় প্রকৃতিতে মিশে যাবো। হ্যাঁ বন্ধু, কিছু বলো। হ্যাঁ, খুব ভালো লাগতেছে বন্ধু। এদিকে তাকিয়ে বলো। আজকে 18 মাস পরে আমরা আসলাম এদিকে, খুব ভালো ভালো লাগতেছে। এরপর ওই যে আছে কত বড় মাঠ, খালি মাঠ। ওখানে কিন্তু সিলেটের জায়গা বেশিরভাগই পড়ছে অনাবাদে, মনে হয় এখানে দিন এখন বুড়ো ধান করা হইতো, তো অনেক ধান পাওয়া হইতো। কিন্তু আমরা সিলেটের মাটিতে এইরকম মানে বেশিরভাগ জায়গা অনাবাদের হয়। তবে আমরা মনে করি আইসি সব করে দেখি একটা পাহাড়ি এলাকায়, মানে খুব ভালো লাগতেছে। পাহাড়টা দেখে মন জুড়াই গেছে আমাকে। আবার দুই বন্ধু আইতাছি, সাথে আমার বন্ধু সাংবাদিক। এই যে তো আপনার প্রকৃতির সাথে কে কে থাকতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখতে থাকুন, আমরা এখন যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এই যে পাহাড় লাল মাটি রয়েছে। বন্ধু, লাল মাটির দেখা, আর লাল মাটি। এখানে কিন্তু সিলেটে কিন্তু খুব বেশিরভাগ সুন্দর একটা পাহাড়ি কিন্তু। মজার বিষয় হচ্ছে কি, যে এখানে মাটিটা আর কি লাল হয় দেখেন। মাটির কালারটা হচ্ছে ওই আপনার লাল। ওই যে চট্টগ্রাম আছে আর না, ওই রকম। যেরকম আমাদের বরিশালের মাটিগুলো একটু কালো টাইপের হয়, তো এখানের মাটিটা হচ্ছে আপনার লাল হয়। তো এটাই একটা সুন্দর আহ, জিনিস। দেখুন কত বড় জমি। এখানে হয়তো ধান লাগানো হয়, আমার যতটুকু জানা মতে আমি জানি। দেখুন এখান থেকে একবার পরিবেশটা দেখুন, খুব সুন্দর, যে এক আজকের কথায় ওয়েদারটা অসাধারণ। সেইরকম একটা আর পরিবেশ। আজকের ওয়েদারটা এতটা সুন্দর যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখুন কতটা সুন্দর ওয়েদার। আর এই ওয়েদারে যদি ঘুরতে বেরান বিকালবেলা, আপনার যত মনের ভিতর ডিপ্রেশন থাকে, যত চিন্তা থাকে, সব কিছুই কিন্তু একদম চলে যায়। তো যখনই সময় পাবেন, আপনার বন্ধু আচ্ছা থাক। বন্ধু, ভিউয়ার্সের জন্য কিছু বলেন। আমরা আরো মানে উৎসাহিত হবো, কালকেও আরো আগামীতে আরো যাই বেড়াতে। ওরা যদি আমাদের মানে আইডিতে লাইক কমেন্ট করে, আমরা আরো উৎসাহিত হবো। ওগুলো তারা যদি করে তাহলে আমরা মানে উৎসাহিত হলে আরো বিভিন্ন স্থানে যাবো। ওরা দেখাইবো সুন্দর সুন্দর নিত্য নতুন অনেক জিনিস দেখাইবো। আরো দেখবো আমাদের সিলেটের অনেক কিছু আছে। এই মনে করো সিলেটি মনে করো যারা আছে, বড় বড় বিল্ডিং বানাইছে এই বিদেশি স্টাইলে, ওগুলো আমরা দেখাইবো। তো তো আমাদের আপনার সাথে সবাই আমার থাকবেন। রায়াল বন্ধু কি বলতে চাইছে আপনার হয়তো বুঝতে পারছেন, যে সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে আমরা আরো নতুন নতুন নিত্য ভিডিও বানাবো। সিলেটের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এটাই আমার রায়াল বন্ধু বলতে চেয়েছে। তো দেখুন, আর আজকের পরিবেশটা দেখুন, এতটাই সুন্দর যে আমি বন্ধু তুমি একটা জুম করে দেখো, ওই দেখো তো একটা ছাগল উঠছে, দুইটা ছাগল ওই দেখো ঘরের উপরে। ওটা কি জুম করে ধরবে? কই কই, ওই দেখো, আমি এখনো দেখতে পাচ্ছি না। ওই যে ঘরের ছালের উপরে দেখো না, একটা ছাগল, একটা ছাগলের বাচ্চা। আচ্ছা যাক, ওটা আমি হয়তো দেখতে পাচ্ছি না, তবে প্রকৃতির সাথে এখানে এসে আমি বলতে মনমুগ্ধ মানে হয়ে গেছি আমরা। মুগ্ধ আর হয়ে গেছি। কি বলবো, মুখ থেকে কোনো ভাষাই বের হচ্ছে না। দেখুন আমরা একটু এখানে উঠার চেষ্টা করবো, এই যে এটার উপরে উঠার চেষ্টা আর একটু করবো। খারাপ হয়ে দেখো বন্ধু, ক্যামেরাটা একটু খারাপ হয়ে দেখো। ও দেখুন, একটু উঠতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, কষ্ট হয়েছে যেহেতু বন্ধু, একটু উড়াতে বেশি দেদা করে বুঝছো। আহ, বন্ধু আসো আসো। হ্যাঁ বন্ধু, এই যে উড়াতে আছে না, খুব হ্যাঁ, দেদা করে বন্ধু বুঝছো। মানে সে বলতে আর যাচ্ছে আমি একটু বুঝে বুঝে আমি তার তোমাকে পায়ে সাথে নাকি মিশে ব্যথা তোমাকে করছে। ভাষায় আমি আমি আর একটু কথা বলতে চাই। সিলেটি ভাষাটা এমন একটা ভাষা, যদি আপনি এদের সাথে 2-3 বছর না থাকেন তাহলে কিন্তু মানে হঠাৎ করে কিছুই বুঝবেন না, আপনি হতবাক হয়ে যাবেন। আমি যখন প্রথম আসছি তখন কিছুই জানতাম না, বুঝতাম না। তো দেখুন এই হচ্ছে। আমরা মানে পাহাড়ের উপরে উঠছি এখন। তো এখন আমরা পাহাড়ের সর্বোচ্চ উঁচায় আছি, আর এই হচ্ছে উপর, দেখুন। আচ্ছা বন্ধু দেখো, ওকে রাখি ওয়াও, দাও। ওখান থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে।
দেখুন একবার, তো আমার রায়াল বন্ধু। তো চলো গাইস, এই পর্যন্ত ভিডিওটি আজকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই আমাদের সাথে আমাদের রাখবেন। সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।